আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আমার কলিজার টুকরা সোনামণিরা ও আমার হৃদয়ের স্পন্দন বাবা মায়ের সমান বাবা মায়েরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে এই যে মুরগির মাংস আমি ফ্রাই করে রেখে দিছি এখন, তাই আমি রান্নাটা বসাবো। এখানে ফ্রাই করার যে তেলের অবশিষ্ট যে তেলটা ওটা আমি এখানে নিয়ে নিছি। এখন আমি চেক করব তেলটা। এই সাইডে আমি মাংসে পানি দেওয়ার জন্য এই যে পানিটা গরম করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি এর ভিতর রসুন বাটাটা দিয়ে দিব। আমি রসুন বাটাটা দিয়ে দিলাম। আমি এই পেঁয়াজ আর রসুনের সাথে আধা চামচ লবণটা দিলে কি হবে, ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে, তাহলে কাঁচা গন্ধটা থাকবে না। পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে ভাজা হয়েছে, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে, সুন্দরভাবে ইয়েছে। এখন আমি ফ্রোজেনের কিছু টমেটো দিয়ে দিব। ফ্রোজেনের টমেটো একটা দিক দিয়ে ভালো সুবিধা যে দেওয়ার লগে লগে মানে পানি হয়ে যায় বলে। এই দেখেন, বুঝছেন? আপনারা বাসায় ট্রাই করবেন, ডিপে রেখে দেবেন আস্তা, তারপরে যখন রান্না করবেন তখন পানিটি ভিজেই রেখে 1 মিনিটের পরে উঠাই নেবেন, নিয়ে সাথে সাথে শুকলাটা ফেলে দেবেন। দেখবেন একবার মশলার সাথে টমেটোটা মিশে যায়। তেলের সাথে পেঁয়াজ রসুন আর টমেটো ভালোভাবে এখানে মিশানো হয়েছে। এর ভিতর আমি একটু পানি দিই। আমি এই যে গরম করে রাখা পানি, এখানে একটু পানি দেবো। এখানে বড় এলাচ, ছোট এলাচ, তারপরে জিরা, দুনে আস্তা দুনে, তারপরে আছে তেজপাতা, তারপর দারুচিনি আর একটা কালো বড় এলাচ আমি বেটে দিয়ে দিচ্ছি এর মাঝে। এখানে আমি হলুদ দিয়ে দেবো 1 চামচ, আর দিব না। এখানে আমি জিরে পাউডার দিলাম আছে 1 চামচ, আর এই 1/2 চামচ। এখানে সব মশলাগুলো আমি সুন্দরভাবে সেট করে নিয়ে কষাই নিব। এখানে লবণ দিব না, আমি ওই যে 1/2 চামচ লবণ পেঁয়াজ আর আদার সাথে দিছিলাম। আর মুরগির মাংস যখন ভাজছি তখন তো ওই লবণ আছে, তার কারণে আমি আর এক্সট্রা লবণ আপাতত দিব না। মশলাটা ভালোভাবে কষানো হয়েছে, দেখেন নিচে কোনো পানি নাই, এগুলো যা দেখছেন তেল। এখন আমি মাংসগুলো দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। মাংসগুলো আমি সুন্দরভাবে একটু মিশাই নিব। এখানে মাংস ভাজছি, এখানে অনেক মশলা রয়ে গেছে, তাই আমি এর মাঝে একটু গরম পানি দেব। এতটুকু দিয়ে দেব, কারণ জলের পানি দেওয়া লাগবে। গরম পানি দিয়ে দিছি যাতে আরও গরম হয়। এখানে মাংস কষার সাথে আমি 5টা কাঁচামরিচ তাই ফালি করে দিয়ে দিছি। পানিটা গরম হয়ে গেছে, এখন আমি মাংসের মাঝে দিয়ে দিব। এখানে মাংস রান্নাটা কত দূর দেখে নিব। আমি এখানে সবুজ একবার টাটকা সবুজ ধনে পাতা কিছু আমি মাংসের মাঝে দিয়ে দিব। এখন আমি 4 মিনিটের জন্য ঢেকে রাখব। আমার মাংস রান্নাটা হয়ে গেছে, এখন আমি এই পাত্রে রেখে দিব। মাংসটা আমি এই পাত্রে রেখে দিছি, এখন আমি একটু সেট করে নেব।
2 মিনিট জাল দিব। জাল দিয়ে আমি জাস্ট শুধু খালি একটু সেট করে নিব। আমার মাংস রান্নাটা কেমন হয়েছে আপনারা জানাবেন। মাংস রান্নাটা কীরকম হয়েছে আপনারা ইউটিউব চ্যানেলে নূর ইসলাম 86 এই চ্যানেলে যে পুরো রান্নাটা আপনারা দেখে নেবেন, আর সাবস্ক্রাইব করে নেবেন, বেল বাটনে ক্লিক করে দিবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।